সম্মানিত সভাপতি মৌলানা মুশাররফ হোসেন সাহেব, উপস্থিত আছেন আজকের এই মঞ্চে বাংলাদেশ জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাই হোসনে মোবারক বাবুল, উপস্থিত আছেন জেলা বাইতুল মাল সেক্রেটারি আহসান হাবিবুল্লাহ দিলওয়ার ভাই, আরও উপস্থিত আছেন হেফাজত ইসলাম বাংলাদেশ ঘাটাইল উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি, উপস্থিত আছেন কোট মসজিদের সম্মানিত ইমাম, সম্মানিত মোহতারাম জুবায়ের হজরত, আরও আমার প্রাণপ্রিয় গুরুত্বপূর্ণ ঘাটাইলের জনতার কান্ডারি, আমি বলবো ঘাটাইলের অভিভাবক আপনারাই সেই সব শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কাছে প্রিয় মানুষ আজকে যারা আছেন, আমার খুব আত্মার আত্মীয় প্রাণপ্রিয় সম্মানিত ভাইয়েরা, আপনাদের ঘাটাইল উপজেলা জামায়াত ইসলামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে অল্প সময় কথা বলব। গুরুত্বপূর্ণ মানুষ আছেন আমাদের সম্মানিত জেলা আমির মহোদয়, তিনি এদিকটা কোথাও যাচ্ছিলেন, বিভিন্ন ধরনের প্রোগ্রামে ব্যস্ত তিনিও এদিকে যাওয়ার কারণে আমরা তাকে পাবো বলে আশা করছি, তার কাছ থেকেও কিছু সময় পাবো। অনেক গুরুত্বপূর্ণ মানুষ আপনারা, আপনাদের কাছ থেকে কথা শুনতে পারলে অনেক ভালো হতো। আমাদের ভালো লাগাটা ছিল বটে, কিন্তু সম্ভব হবে না, এজন্যই যে সময়ের তো স্বল্পতা। আমি আপনাদের কাছে আনন্দের সাথে বলি, দীর্ঘ 15টি বছর আপনার আমার যে ওলামা হজরত যারা ইমামতি করছেন, যারাই আজকের কান্ডারি হিসেবে যে মেম্বারে বসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের কথা বলেছেন, আল কোরআনের কথা বলেছেন, আপনারা কি সেই মেম্বারে বসে আল কোরআনের সমাজ, মানুষের তৈরি করা কোনো আইন নয়, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, এই কথাটা কি বীর গলায় আপনারা কি বলতে সামর্থ্য হয়েছেন? আমি অনেক সময় বলি আমি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর বিধান না মানলে আমি বলি তো আসলে কি ঈমান থাকে? আল কোরআন দিয়ে দেশ চলুক এই কথাটা বলতে পারি না, সেই ইমাম হিসেবে আমাদের ঈমান কি তাহলে থাকে? এই কথাগুলো আস্তে আসে কেন? এই আওয়ামী দুঃশাসনের আঙ্গিকে আমাদের হৃদয় মন এত জাজরা করে দিয়েছে, হৃদয় মনটা এত দুর্বল করে দিয়েছে, আমার কথা আর বের হয় না। শুধু আপনারা নন, আপনি আমি অনেকেই এই অবস্থার মধ্যে আছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। ওলামারা রাসূলের ওয়ারিস, আবার বলা হলো কি দিনার এবং দিরহামের ওয়ারিস নয়, তাহলে কি নবুয়তের তার দায়িত্বের ওয়ারিস, সে দায়িত্ব পালন করব না আমি হযরত মাওলানা, এটা কি হতে পারি আমি? হয় আসলেও হয় না। মোবাইল করে মানুষ বলে, সালাম দিয়ে বলে ঈদ মুবারক, এই কথাটা বলতেছে না? এটা কেন? এটা কি আনন্দের খবর বলে না? আপনি কষ্ট লাগে আজকের বাংলাদেশের যে যুবকদের মাধ্যমে, ছাত্র জনতার মাধ্যমে যেভাবে আমরা এই একটা সময় পেয়েছি, হাজারো শহীদের বিনিময়ে আজকের বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আপনারা হৃদয়ের